बेटा ये इस्लामाबाद नहीं कि तुम शेलिंग और लाठी चार्ज करो, ये कश्मीर के पहाड़ हैं और याद रखो कि पहाड़ों में तुम हमसे कभी नहीं जीत सकते। मोटरसाइकिल आना, मोटरसाइकिल गोली लगी है भाई को। मोटरसाइकिल है किसी को दिया जी। वो तो नाज़रीन THQ है, ये जख्मी की हालत देखिए, तशवीशनाक हालत में पुलिस और सिविलियन THQ में पड़े हुए हैं। 5 लोगों की शहादत की खबरें लोग कह रहे हैं। शेलिंग हुई है, यहाँ फायरिंग हुई है, सीधा फायर हुआ है। मुख्तलिफ ताज़ात वीडियो रिपोर्ट आपकी समातों की नजर करता हूँ। नमस्कार, जय हिंद, जय भारत। प्रिय दर्शक, प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह সাম্প্রতিক মরক্কো সফরে গিয়ে যে কথা বলেছিলেন সেটা একটু বলি আপনাদের। যে পাক অধিকৃত কাশ্মীর, যেটা পাকিস্তান অবৈধভাবে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ দখল করে রেখেছে, সেই পিওকে আমাদের দখল করতে হবে না, এমনিতেই ভারতের সঙ্গে যুক্ত হবে। এই কথাগুলি শোনার পরে অনেকেরই মনে হয়েছিল এটা কিভাবে সম্ভব। বর্তমান সাম্প্রতিক যে পিওকেতে যেভাবে পাকিস্তানের মিলিটারি, পুলিশ এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দানা বেঁধেছে এবং যে ধরনের মানুষ রাস্তায় নেমেছে, তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান, নারাবাজি, পুলিশকে আক্রমণ থেকে, প্রশাসনকে আক্রমণ থেকে সবটাই তারা করছেন। যেমনটা চলছে বাংলাদেশের চট্টগ্রামে বর্তমানে, ঠিক একই রকম। আইন শৃঙ্খলার অবনতি, সরকারের প্রতি একরাশ ক্ষোভ, সরকারের কোনো ধরনের বৈষম্যমূলক নীতি, তার কারণ সেগুলোকে সামনে রেখে সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধেছে। এখনও হয়তো আন্দোলনটা ঠিক সেই জায়গায় পৌঁছায়নি যেটা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো জোরদার পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলন কিন্তু চলছে খুবই জোরদার, কিন্তু একটু বাকি রয়েছে আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে। রাজনাথ সিংজি এবং কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রিসভার যতজন মন্ত্রী, বেশিরভাগ মন্ত্রী রয়েছেন, প্রত্যেকেরই প্রায় বলেছিলেন পিওকে আমাদের একদিন ফেরত আসবে এবং পিওকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের যুদ্ধের প্রয়োজন হবে না, এমনিতেই হবে। মিলে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কথা এবং অন্যান্য বিজেপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথা কি মিলে যাচ্ছে? কোনটা সঠিক? আমরা এটুকু ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছি, বিভিন্ন যে তথ্য আমাদের কাছে আসছে, যে পিওকেতে স্থানীয় প্রশাসনের সঙ্গে স্থানীয় যারা পাক অধিকৃত কাশ্মীরিরা রয়েছেন তাদের মধ্যে তীব্র লড়াই রয়েছে। এবং তারা যেটা বলছেন যে কোনো প্রশাসনই এই পার্বত্য এলাকায় স্থানীয় কাশ্মীরিদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠবে না, তাদের মার খেয়ে যেতে হবে। সেখানে পুলিশ প্রশাসনের অনেকের ব্যক্তি আহত হয়েছেন, অনেকে নিহতও হয়েছেন। স্থানীয় মানুষজনের প্রতি কিভাবে নির্বিচারে এই পাক প্রশাসনের হানাদার বাহিনী গুলি চালাচ্ছে নির্দয়ভাবে, তারা কি এই পাক অধিকৃত কাশ্মীরের মানুষজনকে নিজের দেশের নাগরিক মনে করেন? সন্দেহ রয়েছে দর্শক। যদি নিজের দেশের নাগরিক হয় সেক্ষেত্রে কিভাবে নির্বিচারে গুলি চালানো যায়? সংযমের পরিচয় দিয়ে কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে নাগরিকদের সেগুলো সমাধান করার চেষ্টা করত, বৈঠকের মাধ্যমে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে। সে রাস্তায় না হেঁটে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে দিয়ে বল প্রয়োগের মাধ্যমে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যে সিদ্ধান্তে বল প্রয়োগ রয়েছে
মানুষের মধ্যে উপরে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। ওখানকার পাক অধিকৃত কাশ্মীর এবং ভারতের যে কাশ্মীর আকাশ পাতাল তফাৎ রয়েছে। ভূ রাজনৈতিক বা প্রাকৃতিক অবস্থাগত অনেক মিল রয়েছে, কিন্তু উন্নয়নের প্রশ্নে নাগরিকদের অধিকারের প্রশ্নে কাশ্মীরের বাসিন্দারা এবং পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে অমিল রয়েছে, বিরাট পার্থক্য রয়েছে। আর পাকিস্তান তার প্রতিটি অঞ্চল, 3টি অঞ্চল রয়েছে, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া প্রদেশ, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান এক প্রকার রোলার চালিয়ে যাচ্ছে। তাদের যে অভিযোগ যে আমাদের পাক অধিকৃত কাশ্মীরের সম্পদ গোটা পাকিস্তানের জন্য ব্যবহৃত হচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু তার কোনো ধরনের সুফল তারা পাচ্ছেন না। তবে এ তো দেশের মধ্যে নাগরিকতার ইস্যু। আমাদেরকে দেশের নাগরিক হিসাবে সম্মান দেওয়ার পরিবর্তে আমাদেরকে রাষ্ট্র শোষণ করছে, তার বিরুদ্ধে তাদের আন্দোলন। তাদের দাবি উঠছে আজাদি। তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, আর কয়েকদিনের মধ্যে এই স্লোগান আসতে চলেছে। আর ভারত থেকে একটু ইনপুট গেলেই বাস পাকিস্তানের সমস্ত জারিজুরি শেষ হয়ে যাবে। বিনা যুদ্ধেই পাক অকুপাইড কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চলেছে আগামীতে। আর একটু আমাদের ধৈর্য ধরতে হবে। যে ভুল নেহরুর সময় করেছিলেন, যে গোটা কাশ্মীর আমাদের দখলে থাকার কথা, সেখানে নেহরুর অদূরদর্শিতা এবং বিরাট ভুলের কারণে আজকের কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তানে অন্তর্ভুক্ত রয়েছে। সেই জায়গায় আজকের আন্দোলন, ক্ষোভ বিক্ষোভ চলছে। বালুচিস্তানে কি চলছে? প্রতিদিনই আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। স্বাধীন হতে চায়, সেখানে একই অভিযোগ। বালুচিস্তানের সম্পদ, খনিজ সম্পদ সবকিছু পাকিস্তান এসে ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার বিনিময়ে বেলুচিস্তানের অধিবাসীরা কিঞ্চিতের বঞ্চিত একটু হলেও সম্পদ পাচ্ছে। কিন্তু যেখানে তাদের সম্পদের উপর পূর্ণ অধিকার ছিল বা থাকার কথা, সে অধিকার না দিয়ে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে আন্দোলন আগামীতে আবার ফিরে আসতে চলেছে। সেই প্রতিধ্বনি, রাজনাথ সিং এর কথার প্রতিধ্বনি ফিরে যাব আমরা। তবে কি আগামীতে পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ভারতের সঙ্গে যুক্ত হতে চলেছে? এটাই প্রশ্ন দর্শক। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।